على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العظيم সবাই একবার দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কর্মী সম্মেলনে উপস্থিত হতে পেরে খুশি না বাজার? এই খুশি ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশে যেন চিরস্থায়ী হয়, আল্লাহ তাআলা যেন কবুল করেন, কোন আমিন। আমরা উপস্থিত হয়েছি কর্মী সম্মেলনে। কর্মী অর্থাৎ কাজ করতে হবে, আমাদেরকে কাজ করব, সেটা আল্লাহ এবং আল্লাহর রসুল রাজি খুশি থাকে সেই কাজ আমাদেরকে করতে হবে, কথা ঠিক না বেঠিক? যেই কাজে দুনিয়াবি শয়তান, মানুষরূপী শয়তান, বিভিন্ন ফাসিক ফুজ্জার তারা খুশি হয়, এরকম কাজ আমাদের দ্বারা করা যাবে? এরকম কাজ করব যেই কাজে আল্লাহ এবং রাসূল বেজার হয়, এরকম কাজ করা যাবে? করা যাবে না। আমাদেরকে কাজ করতে হবে আল্লাহর হুকুম, নবীর তরিকায়। এখন সামনে আমাদের নির্বাচন আসতেছে। আমরা প্রত্যেকেই যারা এখানে উপস্থিত আছি, কমপক্ষে আমরা একটা করে ভোটের মালিক, কথা ঠিক নেবে ঠিক? এই ভোট মানে সাক্ষ্য দেওয়া। আমি যদি আমার এই সাক্ষ্যটা আল্লাহ এবং আল্লাহর রসুলের দুশমন যারা, তাদেরকে প্রদান করি, আল্লাহর রসুলের শাফায়াত তো পাওয়া যাবে? পাওয়া যাবে না। আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি, আমি এই সমাজে, এই গ্রামে, এই দেশে আমার বংশ ছোট, আমার লোক ছোট, আমি কম শিক্ষিত, এজন্য এই কাজ করা যাবে না। এটা ভুল ধারণা। ইতিহাস আমরা দেখছি, ইতিহাস আমরা জানি, কম বেশি সবাই জানি, শিক্ষিত মূর্খ সবাই শুনে থাকি। পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, এমনি এমনি কেউ এই জমিনে তারা প্রতিষ্ঠিত হতে পারে নাই। তাদের পিছনে অনেক মেহনত করতে হয়েছে, অনেক কাজ করতে হয়েছে। সাহাবা আজমাইনকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। শুধু তাই না, ওই সময়ের বড় যারা ছিল, তারা সাহাবা আজমাইনকে অনেক কটাক্ষ করে কথা বলেছে, কথা ঠিক না বেঠিক? সাহাবা আজমাইন গরিব ছিলেন, বিভিন্ন প্রকার বিভিন্ন ভাবে গালি দিয়েছে, তারা পিছপা হয় নাই, তারা দিন থেকে সরে যায় নাই। আমরাও তাদের উত্তরসূরি। আজকের এই বাংলার জমিনে কিছু কুলাঙ্গার আছে, কিছু মুনাফিক আছে, কিছু আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন আছে, যারা আমাদের এই টুপিওয়ালা, আমাদের নবীর সুন্নাত যারা পরিধান করে, নবীর তরিকায় যারা চলতে চায়, ওই সময় কাফের বেঈমানেরা যেমন গালি দিয়েছিল, আজকেও সেই কাফের বেঈমানদের উত্তরসূরি জমিনে জীবিত আছে। তারাও আজকে আমাদেরকে ওই চোখে দেখতে চায়। আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মত। আল্লাহ এবং আল্লাহর রসুল যেই কাজে যেই কথায় খুশি হয়, আমরা সেই পথ ধরে চলব। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে শক্তি থাকবে, রক্ত থাকবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের দুশমনি যারা করে, তাদের পিছনে, তাদের পক্ষে কোনোদিন যাইতে পারি না, কথা ঠিক না ঠিক? আমি বলতে চাই, আমরা যখন রাস্তায় চলব, আমরা যখন ময়দানে চলব, আমাদেরকে এটাই ধারণা করতে হবে, আমাদের পিছনে, আমাদের সামনে, আমাদের ডাইনে বামে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত আছে।
আমরা যদি ভয় মনে করি, আমাদের অন্তরের মধ্যে যদি ভয় ঢুকাই, তাহলে দেখতে পাইবেন আমাদের সেই ভয় আমাদের অন্তরের মধ্যে বাসা বাঁধিয়া আমাদের সংসার, আমাদের পরিবার সব নষ্ট করে দিবে। আমরা যদি মনে করি রৌদ্রের মধ্যে যখন রৌদ্রে আপনারা চলবেন, যদি মনে করেন আমার মাথায় রৌদ্র রাখতেছে, তাহলে আসলেই রোদ লাগবে। আর প্রচন্ড রোদ আছে, আপনি যদি ওটা মনে না করেন, আপনার রোদে কোনো কারে করতে পারবে না। কথা ঠিক নেবে ঠিক? আমাদেরকে চলতে হবে, বুঝতে হবে আমাদের চতুর্পাশ থেকে গরম। এই গরম আমাদেরকে মনেই করা যাবে না। আমাদের পথ, আমাদের সঠিক পথে আমাদেরকে চলতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।